যেই নবী আসার কারণে সবে কদর পেয়েছি, যেই নবী আসার কারণে সবে বরাত পেয়েছি, যেই নবী আসার কারণে নামাজ পেয়েছি, হজ পেয়েছি, রোজা পেয়েছি, যাকাত পেয়েছি, ওই নবীর আগমনে মিলাদুন নবী করব না তো কার আগমনে মিলাদুন নবী করব? বলে একজন সন্তান যদি দুনিয়ার জমিনে আসার কারণে আমি আপনি খুশি হয়ে পাড়া প্রতিবেশীকে খুশি উদযাপন করতে পারি, আত্মীয় স্বজন নিয়ে প্রতিবেশী নিয়ে খুশি উদযাপন করতে পারি, ওই অবস্থার মধ্যে এই 18,000 মাখলুকাত যেই নবীর প্রেমে সৃজন করেছেন ওই নবীর মিলাদ করতে কি আর দলিল লাগবে? দুনিয়ার জমিনে যা কিছু দান করেছেন, যা কিছু দিয়েছেন, সব কিছুই তো নিয়ামত। আপন বাবা তার সন্তানের জন্য নিয়ামত, আপন বাবা তার কন্যা সন্তানের জন্য নিয়ামত, একজন স্বামী তার স্ত্রীর জন্য নিয়ামত, একজন স্ত্রী তার স্বামীর জন্য নিয়ামত, পাড়া প্রতিবেশী একজন অপরজনের জন্য নিয়ামত। এই দুনিয়ার জমিনে আমি আপনি যে সমস্ত রিজিক গ্রহণ করতেছি সব কিছুই তো এক ধরনের একটা নিয়ামত। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে কোন রহমত পেয়ে খুশি উদযাপন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বড় করে বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه. صلاة يا رسول الله، سلام يا حبيب الله عليكم. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب المكين الأمين الكريم الرؤوف الرحيم. وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين. کہ جشن آمد رسول اللہ ہی اللہ، جشن آمد رسول اللہ ہی اللہ، بی بی
बीबी आमिना की फूल, अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह। जश्न आमदे रसूल, अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल, अल्लाह जश्न आमदे रसूल, लाही अल्लाह हम सब गुलामाने रसूल, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल, अल्लाह ही अल्लाह। जब के सरकार तशरीफ लाने लगे, जब के सरकार तशरीफ लाने लगे, हुरो गिलमा भी खुशियाँ मनाने लगे। देखो हुजूर की उम्मती कौन है, हुरो गिलमा मलाइका, ये सब हमारी हुजूर की उम्मती है। जब के सरकार तशरीफ लाने लगे, हुरो गिलमा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफा क्या मिले जिंदगी मिल गए, ऐ हालिमा तेरी गोद में आ गए, दोनों आलम के रसूल, अल्लाह हाँ दोनों आलम के दोनों आलम के दोनों आलम के रसूल, लाही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह, अल्लाह ही अल्लाह, ला जश्न आमदे रसूल, अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल, अल्लाह ही अल्लाह। उपस्थित চট্টগ্রামের ঐতিহ্যবাহী অত্র পদ্মপুকুর পাড়ের বাইতুন নূর শাহী জামে মসজিদের সম্মানিত মুসল্লিন একরাম, বিল খুসুস আজকের এই পবিত্র দিন রবিউল আউয়াল শরীফের আজকের এই দ্বিতীয় জুমআয় উপস্থিত আমার দাড়ি পাকা মুরব্বিয়ান একরাম, শ্রদ্ধাভাজন আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, প্রত্যেক পেশা থেকে আগত মুসল্লিন একরাম, বিল খুসুস মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে ঘরে দুয়ারে শ্রদ্ধাভাজন, শ্রদ্ধা সম্মানিতা, উজু কালাম করে অপেক্ষমান আজকের এই জুমআর বয়ান থেকে কিছু শিখব এই নিয়তে উজু কালাম করে অপেক্ষমান আমার শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে কর্ণকুহরে প্রবেশ করছে, সামিঈ নিজাম রহমানি ও রাহমাকুমুল্লাহ সকলকেই জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় মুসল্লিন একরাম, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই রব্বুল আলামিনের দরবারে, সেই রব্বুল ইজ্জতের দরবারে, সেই মালিকের দরবারে যেই রব্বুল আলামিন শত ব্যস্ততার জিন্দগিকে পিছনে ফেলে রেখে অন্তত সুস্থতার জিন্দগি নসিব করে রব্বুল আলামিনের সপ্তাহের শ্রেষ্ঠ দিন আজকের এই জুমআর দিন, ইয়ৌমুল আরুবার দিন, গরিবের ঈদের দিন, রবিউল আউয়াল শরীফের দ্বিতীয় জুমআর মধ্যে আমার
আপনার মতো গুনাহগারকে রব্বুল আলামিন ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। সেই শুকরিয়ার্থে রব্বুল আলামিনের শিখানো কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে মুহাব্বতের আওয়াজ দিয়ে বলি না আলহামদুলিল্লাহ। আরো একটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে বলি না আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ এবং সালাম প্রেরণ করছি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, হুজুরপুর নূর, আকা মৌলা, বাঈসে কোন মক্কা, রূহে ফিদা হো নবিয়না সৈয়দনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোনালী রওজায়ে আকদাসের প্রতি আমার প্রিয় মুসল্লিন একরাম, আপনারা প্রত্যেকেই অবগত আছেন এই মাসটা হলো রবিউল আউয়াল শরীফের মাস। বলেন না সুবহানাল্লাহ। আইয়ামে জাহেলিয়া নামে একটা যুগ ছিল, যেই যুগের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে জীবন্ত মাটিতে লাশ হিসেবে দাফন করা হতো। অর্থাৎ নিজের কন্যা সন্তানকে তারা অধিকার থেকে বঞ্চিত করত। কন্যা সন্তান হলেই তারা মাটিতে জীবিত দাফন করে ফেলতো। শুধু তাই নয়, মদ বলেন, জুয়া বলেন, নেশা বলেন, নারী নিয়ে মত্ত থাকা, এই ধরনের সংস্কৃতি নিয়ে যারা মত্ত থাকতো সেটা হলো আরবের জমিনে আইয়ামে জাহেলিয়া নামে যেই যুগটা ছিল, যেই কালো যুগটা ছিল, যেই ডার্ক এজটা ছিল, যেই অন্ধকার যুগটা ছিল, সেটা হলো আরবের জমিনের মধ্যে আমার নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে ছিল। কথা বলেন ঠিক কিনা? তো দুনিয়ার জমিনে মানুষ ছিল কিন্তু মনুষ্যত্ব ছিল না, ইনসান ছিল, ইনসানিয়ত ছিল না, ইনসাফ ছিল না, মানুষের সাথে অবিচার করা হতো, জুলুম করা হতো। ওই অবস্থার মধ্যে নারী নিয়ে, নেশা নিয়ে, জুয়া নিয়ে, ওই অবস্থার মধ্যে আরবের জমিনের মধ্যে মূর্তি পূজা করা হতো। মূর্তিদেরকে সামনে রেখে মাটির মূর্তি বানিয়ে ওই অবস্থার মধ্যে পূজা করা হতো। এই ধরনের কালচারগুলো আরবের জমিনে লালিত পালিত হতো। সমস্ত দুনিয়ার মধ্যে মানবতা যখন বিপন্ন হয়ে যাচ্ছে, ওই অবস্থার মধ্যে 12ই রবিউল আউয়াল শরীফের মধ্যে এই ধরাদমে যেই নবী তশরিফ এনেছেন, ওই নবী আর কেউ নয়, আমার আপনার কলিজার টুকরা মায়ার নবীজি সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই নবীর আগমনে আমি আপনি যদি মিলাদুন নবী করি তাহলে কোনো গুনাহ হবে? এই নবীর আগমনে যদি আমি আপনি কোনো জুলুস করি, ফাতিহা নামাজ করি, রবিউল আউয়াল শরীফের মাহফিল এই মসজিদের মধ্যে করি, সেমিনারের মধ্যে করি, এলাকার মধ্যে করি, তাহলে সওয়াব আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই রবিউল আউয়াল শরীফের মধ্যে মাহফিল করা শুধু সওয়াবের কাজ নয়, এই রবিউল আউয়াল শরীফে কতগুলো ফজিলত যে আছে, আইম্মায়ে কেরামগণ অনেক কিতাব লিখেছেন। শুধু তাই নয়, কোরআনুল কারীম বলেন, হাদিসে মুবারাকা বলেন, অসংখ্য জায়গার মধ্যে দলিল আছে না নাই? অবশ্যই আছে। আমি আপনাদেরকে একটা কথা বলতেছি, প্রত্যেকে ভালো করে শোনার চেষ্টা করবেন। আমাদের আশেপাশে পুকুর আছে না নাই বাবা? আছে। পুকুরের মধ্যে দুইজন গেছে জাল মারার জন্য। জাল মেরে একজন মাছ পাইছে, আর একজন মাছ পায় নাই। তো যে মানুষটা মাছ পেয়েছে ওই মানুষটা জাল মারার কৌশল জানে। কথা বলেন ঠিক কিনা? আর যেই মানুষটা জাল মারতে জানে নাই, ওই মানুষটা জাল মারার কৌশল জানে না। ঠিক তদ্রূপ আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই সমস্ত আলেমরা আছে, যেই সমস্ত ভক্ত মুরিদানরা আছে, যেই সমস্ত গোলামানে রাসূলরা আছে, তারা কষ্ট করে, মুহাব্বত করে, রিসার্চ করে, ইজতিহাদ করে, গবেষণা করে, অ্যানালাইজ করে কোরআনুল কারীম, হাদিসে মুবারাকা থেকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে সেগুলো বের করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য এই কোরআনুল কারীম, ফুরকানুল হামিদ এবং হাদিসে মুবারাকা থেকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসলে এই জিনিসটা কি, এই ঈদ মিলাদুন নবী আমরা যে ঈদ পালন করি, মিলাদুন নবী উপলক্ষে ঈদ পালন করলে আমি আপনি কতগুলো সওয়াবের ভাগীদার হব জানার দরকার আছে না নাই?
কারণ আমার আপনার পাশে, আমার আপনার সমাজে অনেক মানুষ আছে যারা বলে মিলাদুন্নবী কোরআনের মধ্যে নাই, যারা বলে মিলাদুন্নবী হাদিসের মধ্যে নাই। তো তাদের জন্য জবাব দেওয়ারও দরকার আছে না নাই? একটু ভালো করে মহাব্বতের আওয়াজ যেগুলো আমি আপনাদের কর্ণকুহরে প্রবেশ করাচ্ছি, সকলে মহাব্বত নিয়ে শোনার চেষ্টা করবেন। কোনো দ্বন্দ্ব নয়, কোনো বিভেদ নয়, মারামারি কাটাকাটি নয়। একটু মহাব্বত নিয়ে যদি আমি আপনি শুনি, তাহলে অন্তত পক্ষে মিলাদুন্নবী জিনিসটা কি, মিলাদুন্নবী উপলক্ষে আমি আপনি যদি মিলাদ পালন করি, এই জুমআর বয়ানের মধ্যে যে মিলাদুন্নবীর আলোচনা করতেছি কতগুলো সওয়াব আছে, এইগুলো জানার দরকার আছে না নাই? আসুন আমার ভাইয়েরা, আমার মুসল্লিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গার মধ্যে বলেছেন। তার মধ্য থেকে আমি পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা তাওবা শরীফের 128 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মোহাব্বত নিয়ে বলেন, কত সুন্দর করে মায়ার জবানে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা শরীফের 128 নম্বর আয়াতের মধ্যে মিলাদুন নবী সম্পর্কে কত সুন্দর করে আলোচনা করতেছেন। একটু মোহাব্বত নিয়ে শুনুন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমার আল্লাহ কত সুন্দর কুদরতি জবানে বলতেছেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট এমন একজন রাসূল আগমন করিয়েছি, এমন একজন রাসূল দান করিয়েছি যিনি তোমাদের কষ্টে কষ্ট পায়। বলেন না সুবহানাল্লাহ। যিনি তোমাদের দুর্ব্যথার মধ্যে, যখন তোমাদের বেদনা হয়, তোমাদের কষ্ট হয়, ওই অবস্থার মধ্যে এমন একজন রাসূল পাঠিয়েছি। ওই রাসূল তোমাদের কষ্টে কষ্ট পায়, তোমাদের বেদনায় বেদনাহত হয়। শুধু তাই নয়, মুমিনদের জন্য এবং তোমাদের জন্য মঙ্গলকারী, সব সময় মঙ্গল কামনা করে এমন একজন রাসূল তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য তোমাদের কাছে পাঠিয়েছি। এমন একজন রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, যেই রাসূল উম্মতের কষ্ট কোনোদিন সহ্য করতে পারে না। উম্মত যে গুনাহের সাগরের মধ্যে নিমজ্জিত থাকবে, একজন উম্মত যে গুনাহ করবে, একজন উম্মত যে ওই বেহায়াপনার মধ্যে চলে যাবে, সব সময় গুনাহের মধ্যে নিমজ্জিত থাকবে, ওই বিষয়টা আমার রাসূল সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো এই বিষয়টা ধৈর্য ধরে থাকতে পারে না, কখনো এই বিষয়টা সহ্য করতে পারে না। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সব সময় কান্না করেছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে আসার পূর্বেও রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেঁদেছেন। দুনিয়ার জমিনে এসে উম্মত উম্মত বলে কাঁদতেছেন। এই দুনিয়ার জমিনে বদরের ময়দানের মধ্যে, উহুদের ময়দানের মধ্যে, শুধু তাই নয়, যতগুলো যুদ্ধ ইসলামের মধ্যে সংগঠিত হয়েছে, সমস্ত যুদ্ধের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কত ধরনের কষ্ট দেওয়া হয়েছে। নামাজ পড়ার সময় এইখানে পেঁচিয়ে, এইখানে উটের নাড়িগুলি পেঁচিয়ে কতই না কষ্ট দেওয়া হয়েছে। ওই অবস্থার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কলিজার টুকরা মায়ার নবীজি যদি একবার অভিশাপ দিত, আল্লাহর দরবারে বলতো, আল্লাহ এই কওমটাকে আপনি ধ্বংস করে দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কওমটাকে ধ্বংস করে দিত। কিন্তু ওই অবস্থার মধ্যে যখন যুদ্ধ করতে গিয়েছে, উহুদের পাহাড়ের ফেরেশতারা বলতেছে, উহুদের ফেরেশতারা বলতেছে, সব সময় ফেরেশতারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কষ্ট আমরা সহ্য করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার অনুমতি দেন। আমি পাহাড়ের ফেরেশতা বলতেছি, যদি একবার অনুমতি দেন তাহলে এই তায়েফবাসীকে আমি এমনভাবে ধ্বংস করে ফেলবো, এইখানে মানব বলতে আর কিছুই থাকবে না। ওই অবস্থার মধ্যে সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থার মধ্যে বলতেছে, এই পাহাড়ের ফেরেশতারা, এই পাহাড়ের ফেরেশতারা, তোমরা যদি এই অবস্থার মধ্যে আমাকে, আমার উম্মতগুলোকে ধ্বংস করে দাও, তাহলে আমি কার কাছে এই ইসলামের বাণীগুলো নিয়ে যাব? ওই অবস্থার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর
আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হিদিল কওম, আল্লাহুম্মা হিদিল কওম। আল্লাহ, আমার এই উম্মতরা তো বুঝতেছে না, আপনি আমার এই গুনাহগার উম্মতগুলোকে হেদায়েত নসিব করেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই গুনাহগার উম্মতগুলোকে বাঁচানোর জন্য, এই গুনাহগার উম্মতগুলোকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ওই অবস্থার মধ্যে পাহাড়ের ফেরেশতাদেরকে বলতেছে, ও পাহাড়ের ফেরেশতারা, তোমরা যদি এই অবস্থার মধ্যে আমার গুনাহগার উম্মতগুলোকে মিশিয়ে দাও, তাহলে আমি কার কাছে পৌঁছে দেব? আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আসুন আমার প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, এই যে আমি আপনি মিলাদুন নবী পালন করতেছি, এটা নতুন কিছু নয়। যারা বলে নতুন কিছু সৌদি আরবের মধ্যে নাই, গত বছর দেখেন, এই বছর দেখেন মিলাদুন নবী উপলক্ষে এই সৌদি আরবের মধ্যে কত সুন্দর করে সাজে সজ্জিত করা হচ্ছে। শুধু তাই নয়, মদিনা শরীফের মধ্যেও সজ্জিত করা হচ্ছে। যারা উমরা করতে যান সব সময়, হয়তো এই অবস্থার মধ্যে যারা আছে ওইখানে আপনারা খবর নিয়ে দেখতে পাবেন, ওইখানেও মিলাদুন নবী কত সুন্দর করে পালন করা হচ্ছে। শুধু তাই নয়, বিশ্বের জমিনে যেখানে মিলাদুন নবীর পয়গামটা ছিল না, কারণ আমার নবী আসার আগে ইসলাম ছিল না, এমনও তো রাজ্য আছে, আছে না নাই? আছে। ইসলাম আসার পরে মিলাদুন নবী জানে না, এমনও কম তো আছে। তো সবাই যখন বুঝতে পারতেছে যেই নবী আসার কারণে, যেই নবী আসার কারণে সবে কদর পেয়েছি, যেই নবী আসার কারণে সবে বরাত পেয়েছি, যেই নবী আসার কারণে নামাজ পেয়েছি, হজ পেয়েছি, রোজা পেয়েছি, যাকাত পেয়েছি, ওই নবীর আগমনে মিলাদুন নবী করব না তো কার আগমনে মিলাদুন নবী করব? বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিলাদুন নবীর দলিল এই যে জুলুস করাটা, এটা বেশি দূরে যেতে হবে না। আমার আপনার ঘরের মধ্যে যখন কোনো একটা সন্তান, নবজাতক সন্তান দুনিয়ার জমিনে আসে, আমি আপনি খুশি উদযাপন করি না? বলেন না, করি না? যদি কোন একটা নাতি আসে, কোন একটা নাতনি আসে, আপনার ঘরের মধ্যে কোন একটা পুত্র সন্তান আসছে, কন্যা সন্তান আসছে, আমি আপনি খুশি হয়ে আত্মীয় স্বজনকে মিষ্টি খাওয়াই না? বড় করে বলেন, খাওয়াই না? তো একজন সন্তান যদি দুনিয়ার জমিনে আসার কারণে আমি আপনি খুশি হয়ে পাড়া প্রতিবেশীকে খুশি উদযাপন করতে পারি, আত্মীয় স্বজন নিয়ে, প্রতিবেশী নিয়ে খুশি উদযাপন করতে পারি, ওই অবস্থার মধ্যে এই 18,000 মাখলুকাত যেই নবীর প্রেমে সৃজন করেছেন, ওই নবীর মিলাদ করতে কি আর দলিল লাগবে? আওয়াজ দিয়ে বলেন না, দলিল লাগবে? লাগবে না। তার মানে বোঝা গেল ওই রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে আগমন করেছেন। এই মাসের ফজিলত এমন, আমার সরকার যেই মাসের মধ্যে এসেছেন, এই রবিউল আউয়াল শরীফের যেই রাতের মধ্যে এসেছেন, এই রাতের ফজিলত লাইলাতুল কদরের চেয়েও বেশি। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আইম্মায়ে কেরামগণ, কোরআনুল কারীমের আইম্মায়ে কেরামগণ তাদের আপন আপন কিতাবের মধ্যে খুব সুন্দরভাবে বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা وعلى آل মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে সূরা ইউনূস শরীফের মধ্যে 58 নম্বর আয়াতের মধ্যে কত চমৎকার ভাবে বলতেছেন, কুল হে নবী আপনি এলান করে দিন, পৃথিবীর জমিনে আপনি নবী শুনিয়ে দিন, আমার সরকারের মাধ্যমে সরকারের মিলাদ করার কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি করতেছি, শুধু তাই নয়, যেই নবীর মিলাদ করব, যেই নবীর মিলাদ করার জন্য বলতেছি, আমি আপনি বলতেছি, আমি আপনি করতেছি, ওই সরকারের মিলাদ করার কথাটা সরকারের জবান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে বলতেছেন, কুল হে নবী আপনি দুনিয়ার জমিনে এলান করে দিন। ওগো আল্লাহ, কি এলান করব? বিফাদলিল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল পেয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া পেয়ে, ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পেয়ে, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন দুনিয়ার জমিনে খুশি উদযাপন করে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এইখানে বলা হচ্ছে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া পেয়ে দুনিয়ার জমিনে মানুষ যাতে দুনিয়ার জমিনে খুশি উদযাপন করে,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি জিজ্ঞাসা করি, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে যা কিছু দান করেছেন, যা কিছু দিয়েছেন, সব কিছুই তো নিয়ামত। আপন বাবা তার সন্তানের জন্য নিয়ামত, আপন বাবা তার কন্যা সন্তানের জন্য নিয়ামত, একজন স্বামী তার স্ত্রীর জন্য নিয়ামত, একজন স্ত্রী তার স্বামীর জন্য নিয়ামত, পাড়া প্রতিবেশী একজন অপরজনের জন্য নিয়ামত। এই দুনিয়ার জমিনে আমি আপনি যে সমস্ত রিজিক গ্রহণ করতেছি সব কিছুই তো এক ধরনের একটা নিয়ামত। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে কোন রহমত পেয়ে খুশি উদযাপন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি আমার হাবিবকে, আমি আমার এই রহমতকে দুনিয়ার জমিনে এক জাহানের জন্য রহমত করে পাঠাই নাই, আমি উভয় জাহানের জন্য আমার হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রহমত বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছি এবং উভয় জাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। তার মানে বোঝা গেল এই রহমত পেয়ে তোমরা দুনিয়ার জমিনে খুশি উদযাপন করো। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে দুনিয়ার জমিনে আমি আপনি খুশি উদযাপন করতেছি, এই ঈদ মিলাদুন নবী পালন করতেছি। অনেকে বলে ঈদ মিলাদুন নবী, এই ঈদ শব্দটা এখানে আসবে কেন? কারণ ঈদ মানে হলো খুশি। অনেক বেগু আছে যারা বুঝে না। তাহলে ঈদ মানে কি? আনন্দ, খুশি উদযাপন করা। তাহলে সরকারের আগমনে যদি আমি খুশি না হই, তাহলে কার আগমনে খুশি হব? তো সেই জন্য এক শায়ের বলতেছে, কত সুন্দর করে বলতেছে, তাহলে সরকারের আগমনে তারাই খুশি হবে যাদের কলবের মধ্যে নবীর মোহাব্বত থাকবে, এশকে রসুল থাকবে। ওই প্রমাণটা তখনই করবে যখন তারা জুলুস করবে, যখন তারা মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আয়োজন করবে। এটার মানে বোঝা গেল ওই সরকারের মোহাব্বতটা তার কলবের মধ্যে আছে। এই দুনিয়ার জমিনে মিলাদুন নবীর মাহফিলে সরকার আসার কারণে হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে একজন নাকুশ হয়েছে, একজন বেরাস হয়েছে। তিনি হলেন আর কেউ নয়, মিস্টার ইবলিস শয়তান। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই ইবলিস শয়তানের উত্তরসূরি এখনো বাংলার জমিন আছে না নাই? যারা বলে মিলাদুন নবী করা বেদাত, যারা বলে মিলাদুন নবী করা শিরিক, তাহলে তারা কেউ নয়, তারা হলো শয়তানের অনুসারী। এটা এইভাবে প্রমাণ হলো। আমি আপনাদের কাছে মুহররমুল হারামের যে আলোচনাটা করেছিলাম, কারবালার জমিনের মধ্যে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার কাছে এই বিষয়টা শিখিয়ে গেছেন। দেখো, নানাজানের ইসলামটা হলো পরিপূর্ণভাবে পেতে গেলে এমনভাবে বেছে বেছে খাওয়া। চাউল থেকে আমি আপনি যেভাবে খুদগুলো ফেলে দেই, পাথরগুলো ফেলে দেই, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার কাছে প্রমাণ করে গিয়েছেন এই বিষয়টা এইভাবে। দেখো, হুসাইনি কাফেলার মধ্যেও আযান হচ্ছে, আর অপরদিকে ইয়াজিদি কাফেলার মধ্যেও আযান হচ্ছে। কিন্তু কারা হুসাইনি কাফেলা? যারা নবীর অন্যতম আওলাদ পাক। আর কারা হুসাইনি কাফেলা? যাদের রক্তের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রক্ত আছে। আর যারা ইয়াজিদি ওয়ালা আছে, তারা নামাজ পড়বে, আবা আছে, জুব্বা আছে, কাবা আছে, সব কিছু আছে, কিন্তু তারা নানা জানের এই আওলাদকে কোরবানি দিতে দেরি করে নাই। তার মানে বোঝা গেল ওই কারবালার জমিন থেকে যেই সমস্ত হুসাইনি মুসলমানরা এই বাংলার জমিনে বংশ বিস্তার করেছে, তারাই হলো মূল ইসলামের অনুসারী, তারাই দুনিয়ার জমিনে মিলাদুন নবী পালন করবে। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়ি। আল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, সকলে মোহাব্বত নিয়ে আরও একটি রেফারেন্স শুনুন। এই মিলাদুন নবী উপলক্ষে 899 থেকে শুরু করে 974 হিজরির একজন ইমাম, যেই ইমামের রেফারেন্স আপনারা বিভিন্ন ওয়াজ মাহফিলের মধ্যে শুনেন, উনি হচ্ছেন আল্লামা ইবনে হাজার হাইতমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলি না সুবহানাল্লাহ। আল্লামা ইবনে হাজার হাইতমি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার আপন একটি কিতাব আন-নি'মাতুল কুবরা আলাল আলম, এই কিতাবের মধ্যে উনি কত সুন্দর করে চমৎকারভাবে তুলে ধরেছেন খোলাফায়ে রাশিদিনের মধ্যে খলিফা কয়জন? 4 জন। এই 4 জন খলিফা মিলাদুন নবী উপলক্ষে কি বলেছে
শোনার দরকার আছে না নাই? হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকারভাবে বলতেছেন, কত সুন্দর করে বলতেছেন, এই মিলাদুন নবী উপলক্ষে যেই ব্যক্তি একটা দিরহাম ব্যয় করবে, ওই ব্যক্তি শুধু একটা দিরহাম ব্যয় করে নাই, কিয়ামতের ময়দান থেকে শেষ করে যখন জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন, ওই যেই ব্যক্তি একটা দিরহাম দান করেছে, একটা দিরহাম ব্যয় করেছে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে আমি সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সঙ্গী হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এইখানে শেষ নয়। আল্লামা ইবনে হাজার হাইতামি ওনার কিতাবের মধ্যে আন-নি'মাতুল কুবরা আলাল আলমে, এই কিতাবের মধ্যে উনি আরো কৌল নোট করেছেন। উনি বলতেছেন হযরতে সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে শয়তান তার রাস্তা বদলাই ফেলতো, শয়তান তার রাস্তা পরিবর্তন করে ফেলতো। যে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফের একটা পাহাড় ছিল। কোন উনি যখন শাসন অবস্থার মধ্যে ছিল, উনি এমন শাসক ছিল, সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে কোন মানুষটা অনাহারের মধ্যে অবস্থায় অনাহারের মধ্যে আছে, কোন মানুষটা না খেয়ে আছে, রাতের অন্ধকারে ঘুরে 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 উনি খুঁজে বেড়াতো কোন মানুষটা অনাহারের মধ্যে আছে। বড় করে বলি না সুবহানাল্লাহ। এই সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকার করে বলতেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবীকে সম্মান করলো, সেই জন্য এই মিলাদুন নবীকে সম্মান করলো না, মৌলুদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত করলো না, সম্মান করলো না, সেই যেন এই ইসলামকে পুনরুজ্জীবিত করলো। বলেন না সুবহানাল্লাহ। নতুন করে একটা ইসলামকে জীবন দান করলো। বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে ইসলামী জাহানের যিনি 3 নম্বর খলিফা, যুন্নুরাইন, যিনার উপাধি হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কত চমৎকার করে বলতেছেন, হায় হায় হায়, যেই ব্যক্তি এই মিলাদুন নবী উপলক্ষে একটা দিরহাম ব্যয় করবে, উনি তো একটা দিরহাম ব্যয় করে নাই, বদরের যুদ্ধের মধ্যে যেই সমস্ত মানুষরা অংশগ্রহণ করেছিল, হুনাইনের যুদ্ধের মধ্যে যেই মানুষটা যুদ্ধ করে শাহাদাতের পেয়ালা পেয়েছে, যুদ্ধ করে ইসলামের পক্ষে যুদ্ধ করেছে, তারা যেই রকম সওয়াব অর্জন করেছে, একটা দিরহাম ঈদে মিলাদুন নবীর জন্য উপলক্ষে যেই ব্যক্তি ব্যয় করবে, ওই ব্যক্তি যেন বদরের যুদ্ধ এবং হুনাইনের যুদ্ধের মধ্যে উপস্থিত হলে যেই সওয়াব, ওই একই রকম সওয়াব রব্বুল ইজ্জত তার আমলনামার মধ্যে লিখে দিবেন। বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে ইসলামী জাহানের যিনি চতুর্থ খলিফা হযরত মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, উনিও কত চমৎকার করে বলতেছেন, যেই ব্যক্তি এই মিলাদুন নবীকে সম্মান করবে, যেই ব্যক্তি এই মিলাদুন নবীকে তাজিম করবে, ইজ্জত করবে, সুন্দর করে আয়োজন করে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করবে, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের আলোচনাগুলো করবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে নয়, যে ব্যক্তি ইজ্জত করবে, সেই ব্যক্তি এই পৃথিবী থেকে যাওয়ার সময় ঈমান নিয়ে কবরে যাবে। শুধু তাই নয়, বিনা হিসেবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বড় করে বলি না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, বানানো কোনো কথা নয়, আজ থেকে অনেক বছর আগের কথা, আজ থেকে অনেক বছর আগের ইমাম 899 হিজরির যিনি ইমাম, 899 থেকে শুরু করে 974 হিজরির মধ্যে যিনি কিতাব লিখেছেন, উনি হচ্ছেন আল্লামা ইবনে হাজার হাইতামি। উনি ওনার কিতাবের মধ্যে আন-নি'মাতুল কুবরা আলাল আলমে, ওই কিতাবের মধ্যে উনি এই খোলাফায়ে রাশিদিনের 4 খলিফার কথাগুলো নোট করেছেন। বড় করে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে আমার নিকট যদি উহুদ পরিমাণ স্বর্ণ থাকতো, তাহলে আমি এই উহুদ পরিমাণ স্বর্ণগুলো ওই জায়গার মধ্যে দেওয়া পছন্দ করতাম, যেই জায়গার মধ্যে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হয়। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকার করে বলতেছেন। শুধু তাই নয়, হযরত জুনাইদ বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কত চমৎকার করে বলতেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবী মাহফিলে উপস্থিত হবে এবং যথাযথ সম্মান করবে, সে এই দুনিয়ার জমিনে ঈমানের সফলতা লাভ করবে। বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে এই মিলাদুন নবীর ফজিলত
এই মিলাদুন নবীর আলোচনা যদি আমি আপনি করি, তাহলে এই মিলাদুন নবীর আলোচনাটা আমার আপনার কাছে লাইলাতুল কদরের চেয়েও দামি। বড় করে বলি না সুবহানাল্লাহ। কেন? কারণ এই লাইলাতুল কদরের চেয়েও দামি। এটার জন্য অনেক নোট করা হয়েছে, কোরআনুল কারীমের মধ্যে তো অনেক দলিল আছে। শুধু তাই নয়, এই যে এটা রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেই মিলাদের রাতটা, অর্থাৎ সরকারে দো আলম দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন, ওই রাত লাইলাতুল কদরের রাতের চেয়ে 3টা কারণে দামি। বাবা কয়টা কারণে? আওয়াজ দিয়ে বলুন, কয়টা কারণে? 3টা কারণে। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মাদ। এই লাইলাতুল কদরের চেয়ে আমার সরকার দো আলমের মিলাদের রাতটা হলো লাইলাতুল কদরের চেয়ে দামি। বড় করে বলে সুবহানাল্লাহ। কেন লাইলাতুল কদরের চেয়ে দামি? 3টা কারণে লাইলাতুল কদরের চেয়ে এই রাতকে দামি করা হয়েছে। এই বিষয়ে ইমাম কাস্তুলানী রহমতুল্লাহ আলাই উনি উনার কিতাবের মধ্যে কত চমৎকার করে বলতেছেন, এই মিলাদুন নবীর রাতটা লাইলাতুল কদরের রাতের চেয়েও দামি। বড় করে বলে সুবহানাল্লাহ। নাম্বার 1 হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেলাদতের রাতটি হলো এমন রাত, এই বেলাদতের রাতটা প্রকাশ করত না। যদি সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন না করত, তাহলে কাকে লাইলাতুল কদর দান করা হতো? যাকে লাইলাতুল কদর দান করা হয়েছে, ওই ব্যক্তি যদি দুনিয়ার জমিনে আগমন না করত, ওই নবী যদি দুনিয়ার জমিনে আগমন না করত, ওই রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যদি আগমন না করত, তাহলে আমার আপনার কাছে কি লাইলাতুল কদর থাকতো কিনা? লাইলাতুল কদর থাকতো না। যেই নবীর আগমনের রাতটা, যেই নবী আগমনের কারণে আমি আপনি লাইলাতুল কদর পেয়েছি, তার মানে বোঝা গেল ওই নবীকে লাইলাতুল কদর দেওয়া হয়েছে। মানে বোঝা গেল লাইলাতুল কদরের চেয়ে ওই নবীর দাম বেশি। তার মানে ওই নবী যেই রাতের মধ্যে এসেছে, ওই রাতের দাম লাইলাতুল কদরের চেয়ে বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। যেই নবীকে লাইলাতুল কদর দান করা হয়েছে, ওই নবী যদি দুনিয়ার জমিনে না আসতো, লাইলাতুল কদর আসতো? রোজা আসতো? হজ আসতো? রোজা আসতো? কিছুই আসতো না। এই যে আমি আপনি জুমার নামাজ আদায় করতেছি, এই জুমার নামাজটা কি পেতাম? তাহলে যেই নবীর আগমনে লাইলাতুল কদর পেয়েছি, যেই নবীর আগমনে লাইলাতুল কদরে এক রাত যদি আমি আপনি এক রাত যদি ইবাদত করি, 1000 মাসের ইবাদতের চেয়েও এই রাতকে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে ওই জায়গার মধ্যে এই রাতটা তো আমার সরকারের আগমনেই হয়েছে। বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে সরকারের আগমনে যেহেতু লাইলাতুল কদর পেয়েছি, তার মানে বোঝা গেল এই সরকারের আগমনের রাতটা, মৌলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই রাতটা লাইলাতুল কদরের চেয়ে অধিক দামি। বড় করে বলি না সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো লাইলাতুল কদরের ফজিলত যদি ফেরেশতা অবতরণের কারণে হয়ে থাকে, তবে সবে মিলাদ, এই যে মিলাদের রাতটা সমগ্র জাহানের মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুভ আগমন হয়েছে। এবং অর্থাৎ রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই রাতটা অর্থাৎ সবে কদরের রাতের মধ্যে, ওই রাতকে দামি বানানোর পিছনে অন্য একটা বিষয় হলো তানাজ্জালুল মালাইকাতি। আপনারা বলেন সূরা কদর আপনারা পড়েন না? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এখানে 3টা বিষয় নোট করা হয়েছে। তার মধ্যে তানাজ্জালুল মালাইকা, অর্থাৎ এই রাতটা দামি বানানো হয়েছে। ওই রাতের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা, আল্লাহর কুদরতের ফেরেশতারা ওই রাতের মধ্যে এসে যেই সমস্ত বান্দারা লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করবে, লাইলাতুল কদরের রাতের মধ্যে ইবাদত বندگی করবে, নিজের চোখের পানিটা, অশ্রুর পানিটা ঝরিয়ে দিবে, ওই অবস্থার মধ্যে রহমতের ফেরেশতারা তাদের রহমতের চাদর বিছিয়ে দেয়। সেই জন্য এই লাইলাতুল কদরটা ওই ফেরেশতাদের আগমনের কারণে হয়েছে। বড় করে বলি না সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের রাতে আমার সরকার দো আলম যদি মিলাদুন নবীর রাতে যদি দুনিয়ার জমিনে না আসতো, লাইলাতুল কদরের রাতের মধ্যে ফেরেশতারা আসতো? কথা বলেন, লাইলাতুল কদরের রাতে ফেরেশতারা কি আসতো যদি আমার দয়াল নবীর আগমন না হতো? তার মানে বোঝা গেল এই লাইলাতুল কদরের রাতের মধ্যে ফেরেশতারা
আগমন করার কারণে যদি এই লাইলাতুল কদরের রাতটা দামি হয়, আমার সরকার যদি না আসতো তাহলে এই লাইলাতুল কদরের রাতে ফেরেশতারা কিভাবে আসতো? তার মানে বোঝা গেল মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেই রাতটা আছে ওই রাতটা হলো মিলাদুন নবী, যেই রাতটা আছে ওই রাতটা হলো লাইলাতুল কদরের রাতের চেয়েও অধিক দামি। বড় করে বলি না সুবহানাল্লাহ। তারপরে হলো 3 নম্বরে লাইলাতুল কদরের কারণে কেবল উম্মতে মুহাম্মাদিকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের রাত অন্যান্য যে সমস্ত নবী রাসূলরা ছিল বাবা তাদেরকে দেওয়া হয় নাই। এই লাইলাতুল কদরের রাত শবে কদর, এই লাইলাতুল কদর এত মহিমান্বিত রাতটা একমাত্র উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তার মানে উম্মতে মুহাম্মাদিকে এই লাইলাতুল কদরের রাত দিয়ে দামি বানিয়ে দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে এত পছন্দ করেছেন, এই উম্মতে মুহাম্মাদির মধ্যে যেই সমস্ত আলেমরা আছে, আবার বাটপার কতগুলো আলেম আছে এগুলা নয়, আলেমের মর্যাদা হলো আল্লাহর কাছে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসের মতো। অর্থাৎ আমি আপনি দুনিয়ার জমিনে যারা আছি, যারা মাদ্রাসায় পড়ালেখা করে হক্কানি রব্বানি আলেম হয়, তারা দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ওয়ারিস বলা হয়েছে তাদেরকে। তো যারা হক্কানি রব্বানি আলেমরা আছে, যারা মানুষকে শ্রদ্ধা করে, যারা সমাজের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, ওই ধরনের আলেমগুলো উম্মতে মুহাম্মাদির যেই সমস্ত হক্কানি রব্বানি আলেমগুলো আছে, ওই হক্কানি রব্বানি আলেমগুলো অন্যান্য যুগের নবীদের সাথে তুলনা করা হয়েছে। এই মর্যাদা এটা মেরাজের আলোচনার মধ্যে অনেক বড় একটা আলোচনা আছে, যদি সামনে সুযোগ হয় আলোচনা করার চেষ্টা করব। বিশাল একটি আলোচনা। তার মানে এই উম্মতে মুহাম্মাদিকে দামি করে দেওয়া হয়েছে লাইলাতুল কদর দিয়ে। আচ্ছা, উম্মতে মুহাম্মাদি তখনই এসেছে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছে। আমার সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ যদি না হতো, দুনিয়ার জমিনে আগমন যদি না হতো, তাহলে দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মাদি আসতো, উম্মতে মুহাম্মাদির ফজিলত বানাতো। এই উম্মতে মুহাম্মাদির ফজিলত একমাত্র বেড়েছে কার কারণে? সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কারণে। বড় করে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসে মুবারকার মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকার করে বলতেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা أنه كان يحدث ذات يوم في بيته وقائع ولادته على الله عليه وسلم إذا جاء النبي عليه الصلاة والسلام وقال حلت لكم شفاعتي بڑکر بلی سبحان الله رئيس المفسرين হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকার করে বলতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কিছু লোক নিয়ে নিজ গৃহের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনা করতেছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন অবস্থা নিয়ে আলোচনা করতেছে। এই রকম আলোচনাগুলো যখন করতেছে, ওই অবস্থার মধ্যে ওই মজলিসের মধ্যে উপস্থিত হয়েছে সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই অবস্থার মধ্যে বলতেছেন, এই তোমরা কি নিয়ে আলোচনা করতেছো? এই অবস্থার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার মৌলুদ নিয়ে আলোচনা করতেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ সরকার দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে সবাইকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের জন্মদিন সম্পর্কে, জন্মকালীন অবস্থা সম্পর্কে আলোচনা করতেছে, ওই অবস্থার মধ্যে সরকার দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে, হাল্লাত লাকুম শাফাআতি। বড় করে বলি না সুবহানাল্লাহ। তোমরা যে আমার মিলাদ নিয়ে আলোচনা করতেছো, মিলাদুন নবী
উপলক্ষে আলোচনা করতেছো, আমার আগমন নিয়ে আলোচনা করতেছো। আরে শোনো শোনো শোনো, তোমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আমার শাফাআত হালাল হয়ে গেল, আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে দেখেন, মিলাদুন নবী নিয়ে আলোচনা করলে আমার আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কিরকম করে ওয়াজিব হয়ে যায়। বড় করে বলি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবু লাহাব যার নামে অভিশাপ দিয়ে কোরআনুল কারীমের মধ্যে সূরা নাযিল করা হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ওই আবু লাহাবকে কত কত ইয়াভাবে কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরা হয়েছে, কত নিকৃষ্টভাবে বলা হয়েছে। কিন্তু ওই আবু লাহাব ঈমান না আনার পরেও, ওই আবু লাহাব যখন মারা যায়, ঘটনাটা অনেক বড়, আমি ছোট করে বলতেছি। উনি একজন ইহুদি কাফের হওয়ার পরেও উনি যখন ইন্তেকাল করেছেন, ওই আবু লাহাব সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন ওনার একজন দাসী ছিল। ওই সুয়াইবা নামক দাসীকে আজাদ করে দেওয়ার কারণে ওই আবু লাহাব সোমবার যেই রাতটা আসে, ওই রাতের মধ্যে তার আযাবকে হালকা করে দেওয়া হয়। কাফের মুশরিক ইহুদির আযাব হালকা করে দেওয়া হচ্ছে শুধু একজন দাসীকে আজাদ করে দেওয়ার কারণে। ওই অবস্থার মধ্যে আমি আপনি যদি মিলাদুন নবী নিয়ে জুলুস করি, আনন্দ করি, মিলাদ করি, মাহফিল করি, সব কিছু করি, তাহলে আমার আপনার মর্তবা সরকারের আমলনামার মধ্যে কত বড় হবে একটু চিন্তা করে দেখেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশের মধ্যে মিলাদুন নবীর পক্ষে দলিল দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা কত সুন্দর করে করে মিলাদুন নবীর জুলুস বের করতেছে। এই জুলুসটা যত কমানোর চেষ্টা করা হচ্ছে ততই দিন দিন বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন না বাবা। যতই কমানোর চেষ্টা করতে হচ্ছে, আপনি ভালো করে দেখেন, ইন্টারনেট মিডিয়ার মধ্যে এখন বর্তমানে সবাই সম্মুখীন হয়ে গেছে। আপনি যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখবেন, আপনি যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে দেখবেন, ফেসবুক ইউটিউবের মধ্যে আপনি দেখতে পাবেন, ওই অবস্থার মধ্যে দেখতে পাবেন তুরস্ক বলেন, মিশর বলেন, মধ্যপ্রাচ্যের প্রায় অনেকটা দেশের মধ্যে এই মিলাদুন নবীকে শান শৌকত ভাবে আয় হাই কত সুন্দর করে ঝাঁকজমক করে আলোচনা করা হচ্ছে, মানানো হচ্ছে। বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে এই মিলাদুন নবীর শান একমাত্র বুলন্দ করেছেন একজন, তিনি কে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শান, যেই হাবিবের শান বাড়িয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, যেই নবীর শান বুলন্দ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই নবীর শান কি কোনোদিন মোল্লা কমাতে পারবে? বড় করে বলেন না, কমাতে পারবে? দুনিয়ার জমিনে আপনারা আমরা এমনও আলেম দেখবেন যারা বাংলাদেশের মধ্যে মিলাদুন নবী শিরিক বেদাত বলে, কিন্তু বাইরের দেশে গিয়ে মিলাদ করতেছে। আছে না? এরকম নাম বদলায়া মিলাদুন নবীর এরকম সেমিনার করতেছে। আছে না নাই? বাংলাদেশের মধ্যে হারাম, অন্যান্য দেশের মধ্যে আরাম, এরকম আছে না নাই? এক শায়ের বলতেছেন, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, বলি এলেন নূরের নবী যখন করে, এলেন নূরের নবী যখন কানগরে, কলেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কলেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন রে, বলি এলেন নূরের নবী যখন কানগরে, এলেন নূরের নবী যখন কানগরে, কালেমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন, আওয়াজ দিয়ে বলেন, এলেন নূরের নবী যখন করে, কলমার আগে পড়ে নাল্লা মাঝখানে রসুল, সুবহানাল্লাহ। আরে কলমার আগে পড়ে নাল্লা মাঝখানে রসুল, সৃষ্টিকুলে মোদের নবীর নাই যে সমতুল, সৃষ্টিকুলে মোদের নবীর নাই যে সমতুল, জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে, জাতি নূরের সৃষ্টি নবী সৃষ্টির উপরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন রে, এলেন নূরের নবী যখন
যাক আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের যে আলোচনাগুলো আমরা শুনেছি মিলাদ উপলক্ষে, আবার অনেকে মনে করবে নাত পরে আলোচনা শেষ করে দিয়েছি। কোরআনুল কারীম থেকে দলিল দিয়েছি, হাদিস মুবারাকা থেকে কথা বলেছি, ইতিহাস নিয়ে অনেক কথা বলেছি, অনেক উদ্ধৃতি দিয়েছি। নাত মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেগুলো হলো আশিকের খোরাক, এই নাত যখন আশিকের কলবের মধ্যে বাজতে থাকে, আমার সরকার দো আলম ওই আরবের জমিনের মধ্যে হায় 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 শায়ের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাত মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়তো, আমার সরকার দো আলম ওই অবস্থার মধ্যে হাদিয়া দিত, এমনকি নিজের চাদর মোবারক পর্যন্ত বকশিশ দিয়ে দিত। বলেন না সুবহানাল্লাহ। এই সরকার দো আলমের নাতগুলো আমি আপনি যখন মিলাদুন নবী উপলক্ষে পড়বো, আশিকের অন্তরের মধ্যে একটা জোয়ার সৃষ্টি হয়ে যায়। যাক আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আলোচনাগুলো আমল করার সেই তৌফিক দান করুক। বড় করে বলি না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু